আমি এত জোরে জোরে হুন্ডার চালায় কোনো গেতেছি আপনি গোহানি কম আপনার আশা করি ভিডিওটা দেখবেন। আমি আগে কই দিলাম ভিডিওটা কিন্তু বেশি একটা বড় না। তো আমার এলাকার এক কাকু কইতেছে অমুক জায়গায় ন্যাংটা পাগলার মেলা হয়। আমি নামটা হই না অবাক হয়ে গেছি যে ন্যাংটা পাগলার মেলা এটা আবার কিবা মেলা। তো আমি হুন্ডার নিয়ে বাইরে বললাম এই আমি মেলার কাছাকাছি এই বুঝি মেলায় ঢুকতেছি। আপনারা আসলে ভিতরে কাহিনী কি হয় আমি আপনাকে খুলে কইতেছি। এই কাকু ব্যান দেওয়া খুন্দা ঠেলে দিছে কাকু সরুন নি। আচ্ছা যাই হোক ভিতরে যাই। যাই আসলে আমি ভাবছিলাম যে ন্যাংটা পাগলার মেলা কিবা জানি মেলা ন্যাংটা পাগলা মাগলা দেখা যাবো আসলে ভিতরে যাই দিই সব বেড়া বেড়ি সেরা সেরি যা আছে সব কাপড় চোপড় পরে ঘুরতেছে। তো এই কাহিনী দেখার পরে মাথা মতো ঘোরানি শুরু করলো খিদাও নাকছে পরে আমি খেপ দেই হুন্ডার চালানি শুরু করলাম। ওই করলাম যে কোনো খাওয়ান পাওয়া যায় সামনে দিয়ে কেউ রান্না বাড়ি শুরু করছে আবার কেউ খাওয়া শুরু করছে। সামনে যাইতে 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 যাই এই দেখো একটা স্যারারা গোল মিটিং করে খাওয়া দাওয়া শুরু করছে হুন্ডার থেকে নামলাম। নাইমা হেরে আমি কইলাম আমার প্রচুর খিদে নাকছে ভাই আমার একটু খাওয়ান দান যাবো। তো আমার খিদার কথা হই না আরেক স্যারারা কইলো ধরে একটু খিচুড়ি এনে দিছে। তো সুন্দর করে একটা থালির মধ্যে আমার কিছু খিচুড়ি দিল আমি টপ করে ঘন খাবার নিয়ে বইয়া বললাম। রাগ কষে নাগাল করে খাওয়া শুরু করলাম দেখুন আবার তা নাগাল করে খাইতেছে জীবন মনে আমি খিচুড়ি খাই নাই। তো যাই হোক খাইয়ে যে শেষ করবো তা না আমি আসলে ন্যাংটা পাগলার মেলার সম্পর্কে কি হয় আপনাকে আমি অবশ্যই দেখামু। কারণ কি কি দোকান পাট উঠে আমি সবকিছু আপনাকে দেখামু একটু ধরো আগের ভিডিওটা দেখুন। তো আমি সামনে যাইতেছি সাইডে দিকে এক বেড়া মুরব্বী বেড়া পাট বাজা নিয়ে গেতেছে। পাট বাজা 10 টাকা করে গেছে আমি ওটা পছন্দ করি না আমি কিনলাম না। যাই হোক আমি যাইতেছি যাওয়ার পরে প্রথমেই এদিকে দোকানপাট আছে কিছু দোকানের ভিতরে ঢুকলাম এক মুরব্বী বেটা দেখলাম যে জাম সন্দেশ বাতাসা কি কি জানি আছে ঘোরা হাসি নিয়ে আছে কষ্ট করে ব্যস্ত আছে। আমি কাকু করে কইলাম আমি একটা ফাও খাই। কাকু আমার একটা দাপকি দিয়ে গেলো যে বেটা 200 টাকা কেজি ফাও খাবি। আমি কইলাম যে থাক গা তাহলে যখন দিবেন না ফাও খাবার দিবেন না তাহলে যাই গে। পরে বেটারে মনে মনে বকা দিতে দিতে গেলাম। বকা দিছি বলতে বেটা একটু কইলাম যে আপনি বেচা কিনি বেশি হবো না কম 100 টাকা করে বেচা লাগবে না এই না বকা দিছি বকা দিতে গেছি পরে সাইডে দিয়ে এক বেড়া বেড়ে গেছে আমি ক্যামেরা ম্যানে কইলাম এই বেড়া বেড়ে জীবনও মানা নেই বেড়ি যে সুন্দর চেহারা আমার নাকি ভালো মানাইতো। আচ্ছা যাই হোক পরে আটটু সামনে গেলাম সামনে যাই দেখি এক বেটা জিলাপি বেচতেছে এমন পেছাই না বাইক কইলাম যে পেছানি জিলাপি আমি নিব না। গেলাম গা সামনে যাইতে যাইতে দেখি কত সুন্দর সুন্দর মানুষ কত খেলনা পাতি সুন্দর বেচা কিনি শুরু করতেছে। তো একটু সামনে গেলাম নয়ন মিনিট আচারের দোকান আচারের দোকানে যাই দেখি খালি সেরি আর সেরি। বললাম যে সেরি গয়নো বেশিক্ষণ থাকলে সেরিটা আমার আচার বানিয়ে হালাবো। আমি তো এই সুন্দর সুন্দর আচারের চেহারাটা দেখে খালি গেলাম আচার কিনলাম না খাইলাম না। পরে সুন্দর করে এদিকে ঘোরাফেরা করতেছি বাজারে বাজারে যাইতেছি দেখতেছি কি কি জিনিস উঠছে লাস্টে আমি একটা চশমার দোকানে গেলাম। বেড়া গেলো যে 350 টাকা করে চশমা। আমি বললাম এই বেড়া এত সুন্দর সুন্দর চশমা এত দাম 200 টাকা করে দিই বেড়া আমার তাও দিল না। পরে আরেক সারা দিই সুন্দর করে একটা স্টাইল দিতে গেলাম ও ভাই আমাদের তো সুলাইমান খানের কাছে একটা হাসি দেন। তো হাসি দেখেই বিদায় নিমু আমি মূলত আসলে সুন্দর একটা হাসি সুলাইমান খান হাসি দেখে তখন আমরা যাক ন্যাংটা পাগলা মেলা ন্যাংটা তো দেখলামই না প্রচারিত হইলে মহান আর কি করবো। যাই গিয়া বাইতে যাই একটু ঘুমাই গে সুন্দর করে পরে হুন্ডাটা নিয়ে বাইক করে আমি সুন্দর করে এদিকে আয় পড়তেছি। তো রাস্তাটাও সুন্দর আপনারা যদি কোনোদিন আবার চান একটু খোঁজখবর নিবেন খোঁজখবর নিয়ে ন্যাংটা পাগলা মেলা কিন্তু 5 দিন পর্যন্ত চলে একটু আগে ভাগে আবেন।